اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা রাস্তাঘাটে বিপদে আছে তাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ, আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে না মাওলা, তাদেরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যারা তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো বান্দা যদি তোমার বান্দা তোমার প্রতি হাত তুলে ভিক্ষা চায় আর এক ফোঁটা চোখের পানি ফেলে গো মাওলা, তুমি তার পানি ফেরত দিবে না। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি বাবা মা যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দান করো। আয় আল্লাহ, যারা বিদেশ বাড়িতে আটকে গেছে মাওলা, তাদেরকে বিদেশ বাড়ি যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মওলা ফরমাদিগার, আয় আল্লাহ, আমাদের গুনার কোনো শেষ নাই গো মওলা। তোমার রহমতের নাম দ্বারা, তোমার রহমান নাম দ্বারা আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যদি কোনো মার সন্তান গো মাওলা, মার সন্তান যদি গো মাওলা বিদেশ বাড়ি চলে যায়, ও রাব্বুল আলামিন, যদি বিদেশ বাড়ি চলে যায়, মা দুঃখিনী আশা রাখে গো মাওলা, আমার সন্তান 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না হয় 10 বছর পরে তো আমার কাছে ফিরবে, আমার মালিক তো আমার কাছে ফিরবে। ও রাব্বুল আলামিন, কিন্তু গো মাওলা এমন একটা জায়গা খবর, ইয়া রাব্বুল আলামিন, এমন একটা জায়গা কবরস্থান, সেই জায়গাতে গেলে আর কোনোদিন কেউ ফিরে আসে না। আল্লাহ, যারা গো মাওলা বিদেশ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে, অনেক পরিশ্রম, দিন রাত না খেয়ে গো মাওলা, কঠোর পরিশ্রম দিয়ে মা বাবা আশা নিয়ে গো মাওলা, মা বাবার আশা নিয়ে সে অনেক আশা করে গিয়েছে মাওলা, তাকে তুমি ভিসা দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা এই বিপদে আটকে গেছে মাওলা, তাদেরকে তুমি রহমান নামের উসিলায় তাদেরকে তুমি গো মাওলা, আল্লাহ, তাদেরকে তুমি ভিসা পাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা এই বিপদে আটকে গেছে গো মাওলা, তাদেরকে তুমি উদ্ধার করো। আয় আল্লাহ, তুমি ছাড়া কেউ পৃথিবীতে উদ্ধার করতে পারবে না গো মাওলা। আল্লাহ, যদি আমার গুনাহ আমার মা জানতো, আমার বাবা জানতো, আমার ভাই জানতো, আমার বোন জানতো গো মাওলা, আমাকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দিত। আল্লাহ, তুমি আমার গুনাহ জেনো গো মাওলা, আমার গুনাহ জেনো গো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, আমাকে তুমি কাওয়ানি বদ্ধ করো নাই, আল্লাহ, বাতাস দেওয়া বদ্ধ করো নাই। আল্লাহ, তোমার রহমানের নামের উসিলায় আমাদের সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, আল্লাহ, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা, তারা বুঝে বাবার দরদটা নেই। আল্লাহ, ও রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, সামনে অনেক বিপদ আপদ রয়েছে মাওলা, যারা বিপদ আপদে রয়েছে মাওলা, তাদেরকে তুমি হেফাজত দান করো। আল্লাহ,
আমাদের দেশটারে তুমি শান্তি মুক্ত করো গো আল্লাহ। আমাদের দেশে কত মার সন্তান রয়েছে মাওলা, কত মার সন্তান নিয়ে রয়েছে মাওলা। আয় আল্লাহ, যারা এই যুদ্ধ করে গো মাওলা, এই জমিনের মধ্যে এই দেশের জন্য যুদ্ধ করে গো মাওলা, লড়াই করে গো মাওলা, তোমার ডাকে চলে গেছে গো মাওলা, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। আমাদের সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক তুমি উজ্জ্বল করে দাও আয় আল্লাহ। আমাদের বড় সাহেব কিবলা, আমাদের বড় সাহেব কিবলার দরজা খানি তুমি আরো উজ্জ্বল করো আল্লাহ। শাহজালাল ইয়ামিনী, শাহফরান আল্লাহ, তাদের ওসিলায় আমাদের দেশটারে তুমি হেফাজত দান করো আয় আল্লাহ। 360 আউলিয়াদের ওসিলায় আল্লাহ, তোমার ওলিদের ওসিলায় আমাদেরকে তুমি গুনাহ থেকে রক্ষা করো আল্লাহ। তোমার বন্ধু বলেছে গো মাওলা, তোমার হাবিব, তোমার দোস্ত বলেছে, যদি কোনো মানুষ কোনো আশা করে, যদি কোনো পথে রওনা দেয় গো মাওলা, যে উদ্দেশ্য রওনা দেয় গো মাওলা, তোমার নাম ধরে গো মাওলা, তাকে তুমি সফল না করে বাড়িতে ফিরাইও না আয় আল্লাহ। আমাদেরকে তুমি গো মাওলা অ্যাক্সিডেন্ট অথবা কুকুরের মতন মৃত্যু দিও না আল্লাহ। আমাদেরকে সুস্থ অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। এমন অসুস্থ দিও না যে অসুস্থর কারণে আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন গো মাওলা যেন আমাদের দ্বারে আসতে পারে না আল্লাহ। এমন রোগ আমাদেরকে দিও না ও রব্বুল আলামিন। যেই দিন তোমার ডাক চলে আসবে গো মাওলা, সেই দিন তো আমরা রক্ষা পাবো না আয় আল্লাহ। তার আগে আমাদেরকে কবরের জামানা জুগাল তৌফিক দান করে দাও আয় আল্লাহ। ও রব্বুল আলামিন, আমাদের গুনাহ যদি হইতো গো মাওলা আল্লাহ, আমাদের গুনাহ তুমি জানার পরও গো মাওলা, যদি গুনার কারণে আমাদের চেহারার মধ্যে গুনাহ লিখে দিতা গো মাওলা, আমরা রাস্তাঘাটে বের হতে পারতাম না আল্লাহ। তুমি এমন রহমত গো মাওলা, গুনাহ জেনেও মাওলা তুমি বান্দাদের শাস্তি দাও না আল্লাহ। তুমি নিজের হাতে আমায় বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ। বান্দা যখন জাহান্নামে আল্লাহ চলে যায়, তোমার কি মায়া হবে না গো আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জিকির পড়ার তৌফিক দান আমাদের করে দাও আল্লাহ। শয়তান ইবলিসের হাত থেকে আমাদেরকে হেফাজত করো গো মাওলা আল্লাহ। যাদের আশা আকাঙ্ক্ষা আছে গো মাওলা, তাদের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। যারা 12 মাস অসুস্থ আছে তাদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ। আমার এক উস্তাদ ছোট মান থেকে গো মাওলা, ছোটবেলা থেকে আমাকে পড়ালেখা করাইছে গো মাওলা, আমার উস্তাদ আব্দুল সালাম আল্লাহ। তিনি আর দুনিয়াতে নাই, যদি দুনিয়াতে থাকতেন গো মাওলা, আমাদেরকে দেখার জন্য গো মাওলা অনেক দূর থেকে চলে আসতেন আল্লাহ। তিনি আমাদের মধ্যে আর নাই আল্লাহ গো আল্লাহ। কেউ আগে অথবা কেউ পরে অথবা কেউ পাশে যাওয়া লাগবে গো মাওলা। যাওয়ার আগে আমাদের সকলকে তুমি কবরের জামানা জোগাড় করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার উস্তাদ আব্দুল সালামকে তুমি গো মাওলা, আব্দুল সালামকে গো মাওলা তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। সে খুব ভালো একটা মানুষ ছিল গো মাওলা আল্লাহ। আমার উস্তাদকে তুমি গো মাওলা কবরের মধ্যে আযাব দিও না আল্লাহ। কবর এমন এক জিনিস গো মাওলা,
কবর ডাক দিয়ে বলে, এরে দুনিয়া এরে পৃথিবীর মানুষেরা, এরে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা কবরের সামানা জোগাড় করো। হে মানব জাতি, আমি কবর বলতেছি, এইখানে এমপির পাওয়ার চলে না, মন্ত্রীর পাওয়ার চলে না, রাষ্ট্রপতির পাওয়ার চলে না গো মাওলা, শুধু তোমার রহমতের পাওয়ার চলে। আল্লাহ সেই কবর, সেই নিষ্ঠুর কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করে দিও আল্লাহ। যারা আশা করছে আল্লাহ বিদেশ বাড়িতে যাবে, আর আটকে রয়েছে গো মাওলা, অর্ধেক পথে আটকে রয়েছে গো মাওলা, আল্লাহ অর্ধেক পথকে তুমি ফুল পথ বানাইয়া দাও। আয় আল্লাহ, তাদেরকে তুমি আশা আকাঙ্ক্ষা, মা বাবার ইচ্ছা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা অনেক আশা লইয়া গেছে গো মাওলা বিদেশ বাড়িতে গো মাওলা, কেমন আছে তাও জানি না মাওলা, যেমন আছে গো মাওলা, আপনার রহমানের নাম দ্বারা তাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেই সময় মালাকুল মউত পাঠাইবা গো মাওলা, সেই সময় আমাদের মুখের মধ্যে, আমাদের জবানের মধ্যে, তার আগে গো মাওলা তোমার বন্ধুর চেহারা কানে মুবারক দেখাইয়া আমাদের জবানের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, আমাদের কলবের মধ্যে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।